রব্বুল আলামিন প্রথমতই বলছেন যে সূরাতুল জারিয়াতের মধ্যে বলছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাহলে আল্লাহ রব্বুল আলামিন শুধু আমাদেরকে খাওয়ানোর জন্য, ঘুমানোর জন্য, চাকরি করার জন্য, ব্যবসা করার জন্য, হারাম খাওয়ার জন্য, এগুলোর জন্য শুধু আমাদেরকে সৃষ্টি করেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার আদেশ মেনে চলার জন্য, হারাম থেকে দূরে থাকার জন্য। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাহলে আমাদের পথ দুইটা, একটা হচ্ছে ভালোর পথ, একটা হচ্ছে খারাপ পথ। অতএব যদি আমরা ভালোর পথ অনুসরণ করি, ভালোর পথকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে আমাদের পরকালে জান্নাত যেতে হতে পারে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল কাইসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নাফসকে নিয়ন্ত্রণ করে রাখে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং যে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা কি বোঝা যাচ্ছে যে বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে এবং নিজের নাফসকে নিয়ন্ত্রণ করে। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাহলে আমাদের আজকের বর্তমান যুগে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আমরা কতজন মানছি? আল্লাহ তাআলা সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে তার বান্দারা ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর। তিনি সেই সত্তা যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন একমাত্র পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বান্দাকে। তাহলে আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে, দুনিয়ায় কারা জান্নাতবাসী, কারা জাহান্নামবাসী, কারা মুমিন ব্যক্তি, কারা কাফের ব্যক্তি, এগুলোই শুধু আমাদেরকে যাচাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে। দুনিয়াতে আমরা একটা সামান্য একটা অতিথি, এই দুনিয়াতে আমরা একজন ক্ষণস্থায়ী ব্যক্তি, আমাদেরকে একদিন চলে যেতে হবে। এই দুনিয়াতে আমরা একটা বাড়িতে আমরা যখন অতিথি হিসাবে যাই, সেই বাড়িতে আমরা কিছুক্ষণের জন্য থাকি, কিছু দিনের জন্য থাকি। সেখান থেকে আমাদের যে গন্তব্যস্থল, যেখানে বাড়ি, সেখানে আমাদেরকে চলে যেতে। তো আমাদের গন্তব্যস্থল হচ্ছে আমাদের পরকাল, আখিরাত। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্য সৃষ্টি করেছে সেই উদ্দেশ্য আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।